ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আরেকটু ওয়েট করি আমরা। কি জানি? ঠিক আছে। ফাতিমা আপু মনে হয়। হ্যাঁ, ওনার জন্য একটু ২ মিনিট ওয়েট করে আমরা ক্লাস শুরু করে দিব। আচ্ছা। ঠিক আছে তাহলে ফাতিমা আপু তো জয়েন করে ফেললো। আমরা ক্লাসটা শুরু করি। জি ম্যাডাম। রাসেল ভাইয়া জয়েন করতে পারবে না, উনি তো বলে দিয়েছে উনি ডিউটিতে। আচ্ছা, হোমওয়ার্ক শুধু ফাতেমা আপু আর রিয়া আপু সাবমিট করেছে। বাকিদের কেন নাই? আরেকজন নতুন অ্যাটেন্ড করার কথা, তিনিও তো নাই। আচ্ছা, আমরা কি দিয়ে শুরু করবো আজকে? আপনারাই বলেন, ডেইলি ইউজ সেন্টেন্স, রুলস অথবা ভোকাবুলারি। ম্যাম রুলস। হ্যাঁ, রুলস দিয়েই করি, কারণ হচ্ছে ডেইলি ইউজ সেন্টেন্স, ভোকাবুলারি এগুলো তো ধরেন ওখানে দেয়াই আছে, কিন্তু রুলস গুলো একটু বেশি প্রথমে মনোযোগ যেহেতু ভালো থাকে প্রথমেই করে নেওয়া উচিত, তাই না? হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার হোমওয়ার্ক কোথায় কায়সার ভাইয়া? এখন এখন দিতে পারিনি। এমনি পড়ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ফাতেমা আপুর মনে হয় একটু ফোন থেকে শব্দ আসছে আমার, একটু মিউট করি। হ্যাঁ, আচ্ছা সবাই তাহলে রুলস বের করি। কত নাম্বার রুলস পর্যন্ত আমাদের হয়ে গেছে? 53, 54 থেকে। 52 পর্যন্ত। 53 হ্যাঁ। 53 পর্যন্ত নাকি 52 পর্যন্ত? 53। না, 53 শেষ করছি মানে। আচ্ছা, তাহলে আজকে 54 থেকে শুরু হবে। আচ্ছা, সবাই বের করি, বের করে একটু রেসপন্স করি আমরা যে বের করে ফেলেছি সবাই। হ্যাঁ ম্যাম করছি। আপনারা কি কেউ এগুলো প্রিন্ট আউট করছেন? জি ম্যাডাম। না, ও আচ্ছা আচ্ছা, খুবই ভালো কথা। প্রিন্ট আউট করলে তো খুবই ভালো। এগুলা প্রিন্ট কিন্তু আউট না আপনাদের হলে তখন বই বই আকারেই থেকে যাচ্ছে খুব সুন্দরভাবে। প্রিন্ট আউট না হলে এ- এ- মানে পড়া যায় মোবাইল থেকে। হ্যাঁ হ্যাঁ, শীট আকারে খুব সুন্দর থেকে যাচ্ছে এগুলা। আপনি আহ 10 বছর এটা পরেও পড়তে পারবেন, 2-4 বছর আপনি ইচ্ছা পরেও করলে ইউজ এক করতে পেজে পারবেন। হ্যাঁ। ডাবল ডাবল করে করতে পারবেন। হুম হুম এখানে তো হুম। প্রিন্ট আউট বড় করা করে কিন্তু করা যায়। খুবই একটা ভালো বুদ্ধি এবং খুব ভালো একটা সলিউশন। কারণ ফোনে তো ওভাবে পড়া মানে ফোনে হয় না। হ্যাসেল, ফোনে পড়াটা। হ্যাঁ, চোখের প্রেসার পড়ে আর ওভাবে তো ভালোও লাগে না পড়তে। একটা বইয়ে পড়ার মতো হয় না আসলে কোনো কিছু। আর শীটটা তো ধরেন বইয়ের মতোই হয়ে যাচ্ছে তখন, তাই না? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, ফাতেমা আপু, রিয়া আপু, আপনাদের যদি পসিবল হয় আপনারাও প্রিন্ট আউট করে নেবেন। ওকে ম্যাম। জি ম্যাম, কম্পিউটারের আমি দোকান। করেছি। ও আপু আমিও আচ্ছা আচ্ছা, করেছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ, নেট আসলে থাকে না তো সব সময়, ওইটা নিয়ে বাইরে যাই, আমি স্কুলে যাই, ওখানে বসে বসে পড়ি। ও আচ্ছা আচ্ছা, খুব ছেলের ভালো তো। কোচিং এ বসে থাকি, ব্যাগে নিয়ে আচ্ছা যাই, ব্যাগে আচ্ছা, বসে বসে পড়ি। বাহ দারুণ, খুব ভালো আমিও পড়ি, লাগলো। বাচ্চাও পড়ে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগলো শুনে যে আপনি সময়টাকে ইউটিলাইজ করেন। আর ফোন, হ্যাঁ ফোন তো সবসময় ওভাবে ফোনে আসলে দেখাটাও চোখের মধ্যে একটা প্রেসার পড়ে। রিয়া আপু, একটু থাকে আপনিও না। যদি পারেন তাহলে আপনিও প্রিন্ট আউট করে নেবেন। আচ্ছা ম্যাডাম। হ্যাঁ আসলে ফাতেমা আপুর কথা শুনে খুব ভালো লাগলো। বাচ্চাকে পড়তে দিয়ে উনি নিজেও শীত নিয়ে কি সুন্দর পড়েন। খুব দারুণ একটা যদি ব্যাপার। আমার আচ্ছা গার্জেনরা জিজ্ঞেস করে যে আপনিও এত সময় কি ব্যাপারে, যে সারাদিন আপনি একটু আগে আমি আসছি, এসে তাড়াহুড়া করে রান্না করেছি, করে যে পড়তে বসলাম। খুবই চমৎকার। আসলে খুব প্রেসার হয়ে যাচ্ছে আপনাদের জন্য, কিন্তু আপনাদের সবার শেখার আগ্রহ যেন সাকসেস হয় শেষ পর্যন্ত, আমি এটাই আশা করব। ঠিক আছে, তাহলে স্পোকেন রুল 54 দিয়ে আমরা শুরু করি। আগে আগে কি ছিল? আগে কি ছিল? আপাতত। আপাতত। হ্যাঁ, আপাতত মনে হয় ছিল না।
53টা হ্যাঁ ম্যাম, আপাতত এই আপাতত মুহূর্তে এই ইংলিশ। ধরনের। আচ্ছা, এটা বাদ দেই, এটা যেহেতু আমাদের পড়া হয়ে গেছে। স্পোকেন রোল 54তে আছে ছিল না বা কোনো কিছু ছিল না। এই ধরনের কোনো সেন্টেন্স বাংলায় থাকলে কিভাবে আমরা ইংলিশে করব সেটাকে? সেটা হবে এরকম, সাবজেক্ট প্লাস হ্যাড নো, সাবজেক্ট প্লাস হ্যাড নো অথবা ডিডন্ট হ্যাভ ডিডন্ট। এনি। হ্যাঁ, আমরা যে কোনো একটা ইউজ করব। হ্যাড নো, আইদার ডিডন্ট হ্যাভ এনি, যে কোনো একটা। যদি হ্যাড নো দেই তখন কিন্তু আর এনি দেওয়া যাবে না। ডিডন্ট হ্যাভ যখন দেব তখন এনি ইউজ করব। যেমন উদাহরণগুলো দেই তাহলে আমরা বুঝতে পারবো। তার কোনো টাকা ছিল না। এই যে সাবজেক্ট হি হ্যাড নো, হ্যাড নোটাকে আমরা এখানে প্রথমে বসাবো। হি হ্যাড নো মানি। কিন্তু যদি এটাকে আমরা ডিডন্ট হ্যাভ দেই তাহলে কিরকম হবে বলেন তো এইটাকেই? ম্যাম, এখানে মানে হ্যাজ হতো না, কোথায়? না না না, হ্যাড মানে নো। যে ও, না, এটা তো ছিল না হ্যাড past। হ্যাড এটা কি পাস্ট হ্যাঁ, ফর্ম এটা কিন্তু প্রেজেন্ট হ্যাড হ্যাড এর কোনো স্ট্রাকচারের মধ্যে পড়ে না। হ্যাঁ, এটা তো আমরা জাস্ট সিম্পলি একটা জিনিস শিখতেছি ছিল না বলতে। ছিল না মানে কি? এটা তো অবশ্যই পাস্ট ফর্মই একটা Had to। বোঝাচ্ছে। তো হ্যাঁ, এটা তো পাস্টের একটা কারণে হ্যাড কমন হয়েছে। আইডিয়া। হ্যাঁ, সো হি He হ্যাড didn't নো have মানি, হ্যাড নো দিয়ে করলাম। কিন্তু এইভাবে আমরা ডিডন্ট হ্যাভ এনি যখন দেব তখন কিরকম হবে বলেন তো এই সেন্টেন্সটাই? he didn't have any money। ইয়েস, হি ডিডন্ট হ্যাভ এনি মানি, তখন কিন্তু আর নো মানি হবে না, এনি মানি হবে। ডিডন্ট হ্যাভ এনি মানেও যা, হি হ্যাড নো মানি মানেও সেম তাই। যেটা আপনাদের খুশি সেটা আপনারা ইউজ করতে পারেন, যেটা ইউজ করবেন সেটাই রাইট, যার যেটা পছন্দ। আচ্ছা, তারপরে কি আছে বলেন তো একজন? আমি তার কোনো বন্ধু ছিল না। তার কোনো বন্ধু ছিল না। হি ডিডন্ট হ্যাভ এনি ফ্রেন্ডস, Didn't হি এর পরেরটাই ডিডন্ট হ্যাভ এনি ফ্রেন্ডস। এই জায়গায় আমরা কি দিতে পারি? হি হ্যাড নো ফ্রেন্ডস, তার কোনো he বন্ধু had ছিল না। হ্যাঁ, যেটা দিবেন একদম রাইট সেটাই। তারপরেরটা কি আছে? তার কোনো জমি ছিল না। হুম, হি হ্যাড he নো had ল্যান্ড land অথবা বা হি he ডিডন্ট didn't হ্যাভ have এনি। any land। হ্যাঁ, এনি ল্যান্ড মানে তার কোনো জমি ছিল না। এটা কি কঠিন না সহজ? সহজ এটা। হ্যাঁ, সহজই আছে। কিন্তু আমাদের কাছে এই রুলসটা জানা হয়ে গেল না যে আমরা কোনটা থাকলে কোনটা দিতে পারবো না বা কোনটা দিতে পারবো। হুম, হ্যাড নো যখন দিব তখন আর এনি ইউজ করা যাবে না। আবার যখন ডিডন্ট হ্যাভ দেব তখন কিন্তু অবশ্যই এনি ইউজ করতে হবে। এটাই হচ্ছে এখানে ইম্পর্টেন্ট বিষয়। ওকে, আই হোপ আমরা সবাই বুঝতে পারছি। এবারে আমরা জি ম্যাম। 55 নাম্বার রুলসে যাব। স্পোকেন রুল 55। আচ্ছা, আমি হচ্ছি অথবা হচ্ছে অথবা হয়ে যাচ্ছে, এটা কি? মানে কন্টিনিউয়াস এর মতো না, কন্টিনিউয়াস টেন্সের মতো না? হচ্ছি, হ্যাঁ, হচ্ছে, হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো এই জিনিসগুলো যখন সেন্টেন্স থাকবে যে আমার দেরি হয়ে যাচ্ছে, আমি মোটা হয়ে যাচ্ছি বা সে মোটা হয়ে যাচ্ছে, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, এই ধরনের যখন কোনো সেন্টেন্স আসবে আমরা সেগুলোকে ইংলিশে কিভাবে কনভার্ট করব? কিভাবে? সাবজেক্ট দেব am is are, আমরা পার্সন ওয়াইজ am is are দিয়ে দিলাম। দেওয়ার পর কি করব? ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে আমাদের দিতে হবে গেটিং অথবা বিকামিং, গেটিং দুটোটার অর্থ অথবা কি ম্যাম একই? বিকামিং। একই বুঝি। হ্যাঁ, যেকোনো একটা দিতে হবে, দুটোর অর্থই একই। গেটিং আইদার বিকামিং। যেমন আমার দেরি হয়ে যাচ্ছে, কি হবে? আই এম গেটিং লেট অথবা আই এম বিকামিং লেট। মানে আপনি কাউকে বলতে চাচ্ছেন যে আচ্ছা আজকে আজকে না দেখি বা আজকে থাক, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি পরে আসবো। তো তখন আমার দেরি হয়ে যাচ্ছে এই লাইনটা আমরা তখন ইংলিশে কিভাবে বলবো? আই এম গেটিং লেট, আই এম I'm getting বিকামিং late। লেট। হ্যাঁ, আই এম Becoming late। গেটিং লেট, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি কালকে কথা বলবো। তখন কি বলবো? আই উইল টক টুমরো, আই উইল টক টুমরো। আই এম গেটিং লেট, আই উইল টক টুমরো। মানে আমার দেরি হয়ে যাচ্ছে, আমি কালকে কথা বলবো, আজকে থাক। ঠিক আছে? এই সেন্টেন্স গুলো হুম, আমরা এইভাবে বলতে পারবো, আই এম গেটিং লেট। তারপরে দেখেন, সে মোটা হয়ে যাচ্ছে, কি হবে? শি ইজ বিকামিং ফ্যাট অথবা হি ইজ বিকামিং ফ্যাট। অথবা কি She দিতে is পারি? শি ইজ গেটিং fat। ফ্যাট অথবা He হি is ইজ getting গেটিং ফ্যাট। যার যেটা খুশি সেটা ইউজ করতে পারবো। পরেরটা he is কি আছে getting। বলেন তো? খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। The food is getting cold। হুম, But the food is হ্যাঁ, the food is getting cold। become cold। হ্যাঁ, the food is becoming cold, the food is become getting cold। হুম, becoming cold অথবা getting cold, যেটা খুশি সেটাই। এরকম করে আমরা হাজারটা সেন্টেন্স ইউজ করতে পারবো। তারপরেরটা কি? 56। আচ্ছা, এখানে কি আছে? নেই বা কোনো কোনো নেই নেই। বা কিছু নেই।
কোনো নেই অথবা কিছু নেই। এটার ক্ষেত্রে কিরকম হবে? সেন্টেন্স গুলো আমরা প্রথমে বাংলায় দেখি। যেমন তার কোনো সুযোগ নেই, তার কোনো সন্তান নেই, তার কোনো ভাই বোন নেই, তার কোনো জমি জমা নেই। এই যে কোনো আসতেছে হ্যাভ না, কোনো কথা। হ্যাঁ, তখন কিভাবে করব? সাবজেক্ট প্লাস হ্যাভ নো অথবা হ্যাজ নো, হ্যাভ নো অথবা হ্যাজ নো। খুবই সিম্পল একটা সেন্টেন্স, হ্যাভ নো অথবা হ্যাজ নো। আমরা সবাই জানি কখন হ্যাভ হবে কখন হ্যাজ হবে, সেই অনুযায়ী আমরা হ্যাভ হ্যাজ বসাবো। তার কোনো সুযোগ নেই, হি হ্যাজ নো চান্সেস, হি হ্যাজ নো চান্সেস। তারপর কি? তার কোনো সন্তান নেই, হি হ্যাজ অথবা শি হ্যাজ নো কিডস, শি হ্যাজ নো কিডস। তারপর কি আছে? তার কোনো ভাই বোন নেই, হুম she has no siblings. সিবলিংস মানে কি আমরা জানি তো না? হ্যাঁ, ভাই ভাই বোন। বোন। হ্যাঁ, সিবলিংস মানে ভাই বোন। ব্রাদার আর সিস্টার মানে যেমন ভাই বোন, সেই ওটারই সিনোনিম হচ্ছে সিবলিংস, এক কথায় ভাই বোন। ওকে, এটা খুবই সহজ আর সিম্পল ছিল। এরপরে আসি স্পোকেন রুল 57। 57তে কি আছে? তুমি করলে আমি করব, মানে তুমি করলে আমি করব আর তুমি না করলে আমি করব না, এই ধরনের কিছু সেন্টেন্স বাংলা যদি আমরা বলি যে তুমি খেলে আমি খাবো, তুমি গেলে আমি যাব, তুমি গান গাইলে আমি গাইবো, হ্যাঁ সে গেলে আমি যাব। এই সেন্টেন্স গুলোকে আমরা কিভাবে ইংলিশে বলতে পারি? কিভাবে বলতে পারি? If you do, ইফ I ইউ will ডু do. আই উইল ডু, ইফ ইউ ডু আই উইল ডু। এখন কি ডু মানে ডুর জায়গায়, ডুটা হচ্ছে ভার্ব, ভার্বের জায়গায় যেটা দিবেন সেটাই। যেমন গান যদি দেন তাহলে সিং, ইট যদি দেন তাহলে খাওয়া, যাওয়ার ইংলিশ কি গো, এরকম। সো ডু মানে ভার্বের জায়গায় আমরা অন্য যে কোনো ভার্ব বসাতে পারবো, যেমন খাওয়া, যাওয়া, আর কি গাওয়া, ডান্স করা, যেটা খুশি সেটাই। সো কিরকম একটা উদাহরণ দেই, তুমি খেলে আমি যাব, ও সরি তুমি খেলে আমি খাবো। হ্যাঁ, ইফ ইউ ইট আই উইল ইট, ইফ ইউ ইট আই উইল ইট। কিন্তু মাথায় রাখতে হবে যে মাঝখানে আমাদের কমাটা দিতে হবে। কি দিতে হবে? কমা মাস্ট বি কমা দিতে হবে। লেখার ক্ষেত্রে কমা দিব, বলার ক্ষেত্রে তো আর আপনার কমা মানে বলার দরকার নাই, এটা জাস্ট একটু ব্রেক নিয়ে বলতে হবে। ইফ ইউ ইট আই উইল ইট। তারপর কি? তুমি গান গাইলে আমি গাইবো, ইফ ইউ সিং আই উইল সং, আই উইল সিং। তারপর কি আছে? সে গেলে আমি যাব। হুম If she ইংলিশটা goes, বলেন। I will go. হ্যাঁ, ইফ শি গোস আই উইল গো। সহজ না আর সুন্দর না? খুব ইন্টারেস্টিং না এটা? হুম, জীবনে হ্যাঁ, যে তুমি গেলে আমি যাব, তুমি খেলে আমি খাবো, তুমি গাইলে আমি গাবো। কিন্তু আমরা এগুলা বাংলায় খুব বলতে পারি, কিন্তু ইংলিশ বলতে গেলে কি আমরা পারি? না ম্যাম। হ্যাঁ, আজকের পর থেকে তো মনে হয় আমরা পারবো, রাইট? জি ম্যাম। হ্যাঁ, সো তুমি খেলে আমি খাবো, ইফ ইউ ইট আই উইল ইট। আচ্ছা, তারপরে আসি স্পোকেন রুল 58। 58তে কি আছে? তোমার স্কুল কেমন, তোমার স্কুল কেমন, এই ধরনের যদি কোনো কেমন কথাটা আসে এক কথায়, সে যেটাই কেমন হোক না কেন, স্কুল কেমন, জামা কাপড় কেমন, অফিস কেমন, সহপাঠী কেমন, তোমার পাড়া প্রতিবেশী কেমন, কেমন কথাটা যখন আসবে তখন আমরা কিভাবে সেই সেন্টেন্সটাকে ইংলিশে ইউজ করব? যেমন ধরেন আহ সেক্ষেত্রে আমরা কি দিব? হোয়াট ইজ দিয়ে যে জায়গাটা জানতে চাচ্ছি, সেই জায়গাটা ড্যাশ, ড্যাশ দেখেন এখানে দেওয়া আছে, সেই জায়গায় আমরা সেই স্পেসিফিক জিনিসটা দিব। স্কুল চাইলে স্কুল, পাড়া প্রতিবেশীর কথা জানতে চাইলে নেইবারহুড, তারপর হচ্ছে জায়গার কথা, পাড়ার কথা জানতে চাইলে পাড়ার কথা জানতে চাইলে নেইবারহুড, প্রতিবেশীর কথা জানতে চাইলে নেইবার। তারপর কি অফিসের কথা জানতে চাইলে অফিস, সহপাঠীর কথা জানতে চাইলে ক্লাসমেট, মানে যেটা খুশি জানতে চাক না কেন সেই জায়গায় জাস্ট আমরা ওই মেইন জিনিসটা বসাই দিব, কি ওয়ার্ডটা। তারপর কি হবে? মেইনলি ইম্পর্টেন্টলি একটা কথা আছে, সেটা হচ্ছে লাইক। লাইক দেওয়ার পর প্রশ্নবোধক একটা সেন্টেন্স চিহ্ন আর কি। সো কি দিব? তোমার পাড়া কেমন, ধরেন আপনি যে পাড়ায় থাকেন বা মহল্লায় থাকেন, সো সেই ক্ষেত্রে কি হবে? হোয়াটস What ইওর is নেইবারহুড neighborhood লাইক, like? হোয়াটস ইওর নেইবারহুড লাইক মানে তোমার পাড়া কেমন। তারপরে কি আছে? মানে তোমার নতুন main অফিস like কেমন, বুঝাইছে এখানে মানে হোয়াটস কেমন ইওর না? নিউ অফিস লাইক মানে তোমার নতুন অফিস কেমন। হ্যাঁ বলেন। এখানে লাইক বুঝাইছে মানে কেমন বুঝাতে। হ্যাঁ, কেমন, কেমন অর্থে। এই লাইক কিন্তু আবার পছন্দ না, এই লাইক মানে হচ্ছে কেমন অর্থে এবং সেটা প্রশ্ন অর্থে। তোমার নতুন অফিস কেমন,
হোয়াটস ইউর নিউ অফিস লাইক? তোমার নতুন অফিস কেমন? তারপর তোমার সহপাঠীরা কেমন? হোয়াটস ইউর ক্লাসমেটস লাইক? হোয়াটস ইউর ক্লাসমেটস লাইক? বুঝতে পারছি? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এই কেমন অর্থে মানে হচ্ছে লাইক মানে পছন্দ করা না, এটা হচ্ছে কেমন ধরনটা বোঝাচ্ছে যে তারা কেমন। এটা যদি প্রশ্নের মাধ্যমে আমরা বলতে চাই তখন এইভাবে ইউজ করব লাইক। হোয়াটস ইউর নেইবারহুড লাইক মানে তোমার পাড়া কেমন। এখন যদি প্রতিবেশী সম্পর্কে বলে যে তোমার প্রতিবেশী কেমন, তাহলে নেইবারহুড। না না শুধু না, তখন নেইবার হবে। পাড়া হোয়াটস দিতে ইউর হবে। নেইবার লাইক, তোমার হ্যাঁ। হ্যাঁ প্রতিবেশী কেমন। ওকে, এবারে আসি আমরা 59 নাম্বারে। 59 নাম্বার দেখেন, এখানে কি আছে? আমি বরং এটা করব না। এটা আমি বরং এটা করব না। হ্যাঁ, সো এক্ষেত্রে আমরা কিভাবে জিনিসগুলো ইউজ করব দেখেন। প্রথমে আমরা স্ট্রাকচারে আসি। আমি বরং এটা করব না যখন থাকবে স্ট্রাকচার এরকম হবে উড রেদার। কি হবে? উড রেদার। উড রেদার। উড রেদার প্লাস ভার্ব প্লাস দেন প্লাস ভার্ব। এটা কিন্তু দেন না, এটা হচ্ছে দেন। THAN দেন। হ্যাঁ, উড রাদার প্লাস ভার্ব প্লাস দেন প্লাস ভার্ব। একটা তাহলে সেন্টেন্স দিয়ে আমি বুঝাই দেই আপনাদেরকে। যেমন, আমি মিথ্যা বলার চেয়ে বরং মরতে চাই। আমি মিথ্যা বলার চেয়ে বরং মরতে চাই মানে হচ্ছে ও মিথ্যা বলবেই না, তার চেয়ে ও মরে যাইতে চায়। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে বলবো দেখেন, সাবজেক্ট আই, তারপর সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী উড রাদার, এই যে ভার্ব, ভার্বের জায়গায় কি দিলাম? ডাই। ডাই মানে কি? মারা যাওয়া। মৃত্যু। তারপরে এই যে দেন, দেন, এই যে দেন দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেন আবার ভার্বের জায়গায় কি দিলাম? লাই। লাই মানে কি? মিথ্যা কথা। হ্যাঁ, তাহলে দেখেন, আই উড রাদার ডাই দেন লাই। আই উড রাদার ডাই দেন লাই মানে আমি মিথ্যা বলার চেয়ে বরং মরতে চাই। বলেন তো একবার। I would rather die than lie. I would rather die than lie. আই উড রাদার ডাই দেন লাই। আই উড রাদার ডাই দেন লাই। আচ্ছা, আমি মিথ্যা বলার চেয়ে বরং মরে যেতে চাই। আচ্ছা, পরের গুলো বলেন দেখি। আমি দুর্নীতির চেয়ে বরং সৎ থাকতে চাই। হ্যাঁ, I would rather stay Honest. honest than corrupt. হুম I would rather stay honest than corrupt. হুম তারপরেরটা বলেন। আমি কক্সবাজার যাওয়ার চেয়ে ঘরে থাকতে চাই। I would rather stay at home than go to Coxbazar. কক্সেস I would বাজার। rather আই stay উড at রাদার home and স্টে go অ্যাট to হোম দেন গো টু কক্সেস বাজার মানে আমি কক্সবাজার যাওয়ার চেয়ে বরং ঘরে থাকতে চাই। Perfect. তারপরেরটা। আমি লোকাল বাসের চেয়ে হেঁটে যেতে চাই। I would rather I walk would than walk take than the local bus. take the local bus. হ্যাঁ, মানে লোকাল বাসের থেকে কি কেন বলছে? লোকাল বাস তো 2 মিনিট পর পর থামে। একটু তো এইজন্য আমি অন্যরকম বিরক্ত লাগে। হয়ে বলতেছি যে আমি লোকাল বাসের থেকে বরং হেঁটে যেতে চাই, তাহলে আমার তাড়াতাড়ি হবে। সো এটাকে I আমরা would এইভাবে rather ইংলিশে walk ইউজ করবো যে আই উড রাদার ওয়াক দেন টেক দ্য than লোকাল বাস। take আই উড রাদার ওয়াক দেন I would টেক দ্য লোকাল বাস মানে আমি লোকাল বাসের চেয়ে বরং হেঁটে হেঁটে যাওয়াই বেশি প্রেফার করি। বুঝতে পারছি? এইটা একদমই আলাদা এবং একটু হচ্ছে ভিন্ন রকম। সো এটা আমরা একটু বারবার পড়বো, হ্যাঁ, তাহলে আমাদের মনে থাকবে। হ্যাঁ ম্যাম, এটা একটু ভিন্ন রকম। হ্যাঁ, ভিন্ন রকম এবং ইম্পর্টেন্ট তো অবশ্যই। এখানে আসলে ইম্পর্টেন্টের বাইরে কোনো কিছুই নয়। যেগুলো দেওয়া আছে সবই ইম্পর্টেন্ট। সো এটা আমরা বারবার পড়বো, হ্যাঁ, যেহেতু একটু কঠিন বলতে মোটামুটি কঠিন এবং মনে রাখার মতো। মনে রাখতে একটু কষ্ট হবে কিন্তু বারবার পড়লে মনে রাখা যাবে। আচ্ছা, 60 নাম্বারে আসেন। নির্দ্বিধায় নিশ্চিন্তে। ফিল হ্যাঁ, ফ্রি টু প্লাস নির্দ্বিধায় নিশ্চিন্তে। ইয়েস, এটা খুবই ইন্টারেস্টিং একটা সুন্দর একটা সেন্টেন্স আমরা শিখতে যাচ্ছি। নির্দ্বিধায় অথবা নিশ্চিন্তে। যখন কোনো সেন্টেন্সে নির্দ্বিধায় অথবা নিশ্চিন্তে আমরা ইউজ করব, তখন আমরা সেটাকে কিভাবে ইউজ করব? ফিল ফ্রি টু। ফিল ফ্রি টু দিয়ে ভার্বের V1। যেমন ধরেন, নির্দ্বিধায় আপনি আমাকে ফোন করুন। ফিল ফ্রি টু feel কল free মি মানে to call me. নির্দ্বিধায় Free to কোনো সংকোচ ছাড়াই আপনি আমাকে ফোন করুন। ফিল ফ্রি টু কল মি। আবার যদি বলি যে নির্দ্বিধায় আসুন, ফিল ফ্রি টু ভিজিট এগেইন মানে হচ্ছে আপনি ঘুরতে আসতে পারেন। মানে কোনো কি বলবো, নির্দ্বিধায় বলতে কি কোনো রকম সংকোচ ছাড়া, হ্যাঁ,
ওরকম ডাউট ছাড়াই আপনি আমার এখানে ঘুরতে আসতে পারেন যখন তখন। ফিল ফ্রি টু ভিজিট এগেইন। তারপর কি? visit। যা খুশি যা জিজ্ঞাসা খুশি। করুন। ফিল ফ্রি টু আস্ক মি এনিথিং। আমরা অনেক সময় বলি না, আমাকে যা ইচ্ছা আপনি তাই নিশ্চিন্তে জিজ্ঞেস করেন। সেটাকে আমরা কি বলতে পারবো ইংলিশে? ফিল ফ্রি। ফিল ফ্রি To টু ask me আস্ক anything. মি এনিথিং। আচ্ছা, সেন্টেন্স গুলো পড়েন তো। একজন বলেন, রিয়া আপু বলেন, 3টা সেন্টেন্সই বলেন। নির্দ্বিধায় আমাকে ফোন করুন। ফিল ফ্রি টু কল মি। নির্দ্বিধায় আসুন। ফিল ফ্রি টু ভিজিট অ্যাগেইন। যা খুশি জিজ্ঞাসা করুন। ফিল ফ্রি টু আস্ক মি এনিথিং। হ্যাঁ, ইন্টারেস্টিং না অনেক? হ্যাঁ ম্যাম। একদম ম্যাম নতুন এবং খুবই চমৎকার একটা সেন্টেন্স। ফিল ফ্রি টু কল মি, ফিল ফ্রি টু। এই যে আপনারা দেখবেন যে কোনো হচ্ছে বড় বড় শপিং মলে গেলে আপনাদের কিন্তু এই ধরনের কোনো কিছু বলে যে ফিল ফ্রি টু কল আস, মানে যে কোনো সময় আপনারা আমাদেরকে কল করতে পারেন, তাই না? হ্যাঁ। জি। এটার মানে হচ্ছে আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে আমাদেরকে যে কোনো সময় কল করতে পারেন এবং যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারেন। এই যে ফিল ফ্রি টু আস্ক মি এনিথিং। সো এখন থেকে যদি আমাদের সামনে এই ধরনের কেউ কোনো সেন্টেন্স বলে, আমাদের কি আর বুঝতে অসুবিধা হবে? না ম্যাম। ইয়েস, বুঝতে অসুবিধা হবে না এবং আমরাও ইউজ করতে পারবো। ওকে, কতটা রুলস পড়লাম আমরা? 7টা ম্যাডাম। এই 60। পর্যন্ত। আচ্ছা, 60 আমরা কি আর একটু পড়বো নাকি এই পর্যন্ত রাখবো? এই পর্যন্তই থাক। বেশি করলে মন। উম, আচ্ছা ঠিক আছে, এই পর্যন্তই থাক। তাহলে আমরা 61 থেকে আগামী দিনে কন্টিনিউ করব তখন। তাহলে আচ্ছা। কি হলো, 1 থেকে 60টা রুলস হয়ে গেল কিন্তু আমাদের। ঠিক আছে, হুম। 1 থেকে হ্যাঁ ম্যাম। 60টা রুলস অলরেডি আমাদের ডান। সো আমাদের কাজ হবে নেক্সট উইকে আমরা কি করব, 1 থেকে 60টা প্রত্যেকটা রুলসই রিভাইজ করব নিজের মতো বাসায়, এবং আমি হচ্ছে ধরবো। প্রত্যেকটা তো আপনাদের লিখতে হবে না, জাস্ট আজকের পড়াটুকু আপনারা লিখবেন, কিন্তু আমি যে কোনো একটা ফর্মুলা আপনাদেরকে বলবো, আপনাদেরকে সেটা আনসার করতে হবে। ঠিক আছে, জি ম্যাম। ওকে। তাহলে ম্যাম আমরা ডেইলি ইউজ এখন নাকি ভোকাবুলারি? না না, শুধুমাত্র আপনারা স্পোকেন রুলস গুলো দেখবেন 1 থেকে 60 পর্যন্ত। আচ্ছা ম্যাম। আচ্ছা, এখন তাহলে আমরা ডেইলি ইউজ সেন্টেন্সে আসি। আমরা ওইদিন কতদূর পর্যন্ত পড়েছিলাম? তুমি কিভাবে আঘাত পেলে এটা? আজ হচ্ছে মানে ওই তাড়াহুড়ো পেজটা করো তো না। হয়ে গেছে আমাদের, তাই না? হুম। হ্যাঁ, আজ তুমি হচ্ছে কি তাড়াহুড়ো প্রস্তুত? করো। এখান থেকে আমরা শুরু করব আজকে, তাই তো? ম্যাম তাড়াহুড়ো করো না, এই পেজ থেকে মনে হয়। না, ওগুলো হয়ে গেছে তো আমাদের। ও আচ্ছা। তোমার পরিবার কেমন আছে এটা শুরু করতে হবে, কারণ কতবার এই যে একই ভাবে সর্বশেষ সেটা পর হচ্ছে। আমার তো মনে হয় ওটাও শেষ হয়ে গেছে। ম্যাম আমি জানি তাড়াহুড়ো করো না, এটা থেকে শুরু হবে। আচ্ছা, 1 মিনিট। গতকাল তো হলো ওই তুমি কি তুমি আঘাত কিভাবে পেলে এই আঘাত পেলে? পেজ পড়া হয়েছে। এটা হ্যাঁ, হয়েছে। এই পেজটা। জি। এই পেজটা আজকে আমরা করব নাকি? না, না, এটা তুমি হয়েছে। কিভাবে আঘাত পেলে এটা শেষ হয়ে গেছে। আজ করবো তাড়াহুড়ো করো না, এটা থেকে। ও আচ্ছা, ঠিক আছে, জি। ওকে, 1 মিনিট। আচ্ছা, একজন পড়তে শুরু করেন। তাড়াহুড়ো করো না, ডোন্ট রাশ। একটু অপেক্ষা করো, ওয়েট এ বিট। আমাকে জাগিয়ে দেবে, উইল ইউ ওয়েক মি আপ। তাড়াতাড়ি করো, প্লিজ হারি। কোনোভাবেই না, নো ওয়ে। আমি এটা বলতে চাইনি, আই ডিডন্ট মিন ইট। আপাতত এখানেই শেষ। দ্যাটস ইট ফর নাও। ততদিন নিরাপদে থাকো। আনটিল দেন স্টে সেফ। আমাকে একা থাকতে দাও। লিভ মি অ্যালোন। আমার উপর ছেড়ে দাও। লিভ ইট টু মি। আমাকে মনে করিয়ে দাও। রিমাইন্ড মি। এখন নয়, পরে। নট নাও, লেটার। আমার মাথা ব্যথা করছে। আই হ্যাভ এ হেডেক। আমি তাড়াহুড়োর মধ্যে আছি। আই এম ইন এ হারি।
একটু ধীরে বলো, স্পিক স্লোলি। আমি একমত, হুম আই এগ্রি। আমি একমত নই, আই ডোন্ট এগ্রি। আমার কিছু যায় আসে না, আই ডোন্ট কেয়ার। আমার কোনো আপত্তি নেই, আই ডোন্ট মাইন্ড। মনোযোগ দাও, পে অ্যাটেনশন। একটু অপেক্ষা করো, হোল্ড অন এ মোমেন্ট। আমার ভুল হয়েছে, ইটস মাই মিস্টেক। এটা ঠিক না, দিস ইজন্ট রাইট। ঠিক আছে, অল রাইট অথবা ওকে, সমস্যা নেই, নো প্রবলেম। তুমি কি ঠিক আছো? আর ইউ ওকে? আমি বুঝতে পারছি, আই আন্ডারস্ট্যান্ড। আমি বুঝতে পারছি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আবার বলো, সে ইট অ্যাগেইন। সাবধানে থেকো, বি কেয়ারফুল। তাড়াহুড়ো করো না, ডোন্ট রাশ। সময় শেষ, টাইমস আপ। এটা মেনে নিও না, ডোন্ট টেক ইট টু হার্ট। টাইম ইজ আপ। অজুহাত দিও না, ডোন্ট মেক এক্সকিউজ। বোকার মতো করো না, ডোন্ট বি সিলি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে হচ্ছে অজুহাত দেওয়ার ইংলিশ কি? এক্সকিউজ। এক্সকিউজ। এক্সকিউজ মানে হচ্ছে অজুহাত। সো ডোন্ট মেক এক্সকিউজ মানে হচ্ছে অজুহাত দিও না। এক্সকিউজ থেকে কি হচ্ছে এক্সকিউজ মি। এক্সকিউজ থেকে কি হয় এক্সকিউজ মি, মানে কি আমরা যে কথায় কথা বলি এক্সকিউজ মি, তখন কি অজুহাত বলে? না, তখন এটা তখন কিন্তু অনুরোধ এটা কিন্তু অজুহাত বোঝায়। অর্থে ইউজ হয় না। এক্সকিউজ মি মানে কি মাফ করবেন, তখন হচ্ছে এক্সকিউজ মি মানে হচ্ছে মাফ করবেন, আমাকে একটু যেতে হবে। এক্সকিউজ মি, লিভ মি নাও মানে হচ্ছে আমাকে এখন যেতে হবে। এক্সকিউজ মি, লিভ মি নাও। তারপর ধরেন একটা রুমে আপনারা হচ্ছে সম্মানিত ব্যক্তিবর্গরা একটা মিটিং এ আছে, ওই মুহূর্তে আপনার একটা কল আসলো, তখন আমরা বলি না এক্সকিউজ মি স্যার, মাফ করবেন। আই হ্যাভ টু হুম, জি। অ্যাটেন্ড দ্য কল, বলি না? জি তখন কি ম্যাম। এক্সকিউজ মানে অজুহাত? তখন কিন্তু এক্সকিউজ মানে অজুহাত না, তখন হচ্ছে মাফ করবেন স্যার, আমাকে এখন একটা কল অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে? সো এটা পরিবেশ ভেদে তাহলে ইউজটা আলাদা হলো এবং কি অর্থটাও আলাদা হলো না? জি জি ম্যাম। না। হ্যাঁ, তারপর এখানে কি আছে আরেকটা? এখানে আছে, 1 মিনিট আমি একটু খুঁজে বের করি। এখনই তো দেখলাম। আচ্ছা, এই যে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে ইংলিশ কি এখানে? ইটস মাই মিস্টেক। মিস্টেক। হ্যাঁ, মিস্টেক মানে ভুল। কিন্তু অ্যাডভান্স লেভেলের ইংলিশে আমরা এটা বলতে পারি, ইটস ইটস মাই ব্যাড। ইটস মাই ব্যাড মানে হচ্ছে আমার ভুল হয়েছে। আমরা জানি ব্যাড মানে কি খারাপ, তাই না? খারাপ। হ্যাঁ, হ্যাঁ, ইটস মাই ব্যাড। আর মিস্টেক মানে হচ্ছে ভুল হওয়া। ভুল। কিন্তু ইটস মাই মিস্টেক অথবা ইটস মাই ব্যাড, এই দুইটার অর্থই সেম, যে আমার ভুল হয়েছে। ফরগিভ মি, ইটস মাই মিস্টেক, ফরগিভ মি, ইটস মাই ব্যাড, ফরগিভ মি। যেটা দেব সেটাই একদম রাইট। তারপর কি হেডেক মানে কি? মাথা ব্যথা। ব্যথা। ব্যথা হ্যাঁ, ব্যথা। হেডেক মানে হচ্ছে মাথা ব্যথা। তারপর আর কি শিখলাম? নতুন কিছু আছে এখানে? আর তেমন কিছু নাই। আচ্ছা, পরের পেজ, পরের পেজ কায়সার ভাইয়া বলেন। ম্যাম, আজকে 2 পেজ দিবেন? হ্যাঁ, এটা 2 পেজ দিব। এটা আমার কাছে কঠিন। আই শুক্রবার আই ফাইন্ড শনিবার ইট থাকবে না, ডিফিকাল্ট। 2 পেজ করে পড়বেন। এটা আমার কাছে কঠিন। আই ফাইন্ড ইট ডিফিকাল্ট। তোমাকে জানানো হবে, ইউ উইল বি নোটিফাইড। শীঘ্রই যোগাযোগ করা হবে, ইউ উইল বি কন্ট্যাক্ট কন্ট্রাক্ট সুন। কোথাও বসি চলো, লেটস সিট সামহায়ার। চলো শুরু করি, লেটস গেট স্টার্টেড। চলো মজা করি, লেটস হ্যাভ ফান। চলো একসাথে হই, লেটস গেট টুগেদার। এক নজর দেখি, লেটস হ্যাভ এ লুক। আমি লজ্জা পাচ্ছি, আই অ্যাম ব্লাশিং। আমি আমার ঘুম পাচ্ছে না, আমি ঘুম পাচ্ছে না, আমার ঘুম পাচ্ছে না হবে। আমার ঘুম পাচ্ছে না। জি, আই এম নট স্লিপি। ফিস হ্যাঁ, ফিস তাহলে করো না, যদি আমার ডোন্ট। ঘুম পাচ্ছে তাহলে কি হবে? আই ফিল আই এম স্লিপি হবে। স্লিপি। হ্যাঁ, আই ফিল স্লিপি অথবা আই এম স্লিপি, যেটা দিব সেটাই রাইট হবে। আই ফিল স্লিপি। ফিস ফিস করো না, ডোন্ট হুইসপার। সবাই তোমার মতো নয়। হুম নট এভরিওয়ান ইজ লাইক ইউ। অন্য ম্যাম, কেউ এটা কি নট সামান এলস। হুইসপার কি হবে? বলতে চাচ্ছেন আপু? হ্যাঁ, হুইসপার, ফিসফিস করা। হুইসপার। ফিস ফিস করো, কানে কানে। হুইসপার। আর কেউ না, নো ওয়ান এলস। অন্য কোথাও, সামহায়ার এলস। আমি খুব বিরক্ত, আই এম ভেরি অ্যানয়েড। আমি খুব ক্লান্ত, হুম, আই এম এক্সস্টেড। আমি বিভ্রান্ত, এক্সস্টেড মানে হলো ক্লান্ত। ক্লান্ত। আই এম কনফিউজড। আমি ভয় পাচ্ছি, আই এম স্কেয়ার্ড। আমি হুম, চিন্তিত, আই এম ওয়ারিড।
আমি প্রস্তুত, আই এম রেডি। আমি আগ্রহী, আই এম ইন্টারেস্টেড। আমি নিশ্চিত, আই এম শিওর। আমি ব্যস্ত, আই এম বিজি। আমি ফাঁকা, আই এম ফ্রি। আমি দেরি করেছি, আই এম লেট। আমি সময় মতো এসেছি, আই এম অন টাইম। আমি ভুলে গেছি, আই ফরগট। আমি মনে করতে পারছি না, আই ক্যান নট রিমেম্বার। আমি চেষ্টা করেছি, আই এম ট্রাইং। আমি সফল হয়েছি, আই সাকসিডেড। আমি হাল সাকসিডেড, ছাড়ছি না, হ্যাঁ। সাকসিডেড। আমি হাল ছাড়ছি না, আই ওন্ট গিভ আপ। আমি নিশ্চিত নই, আই এম নট শিওর। আমি একা, আই এম অ্যালোন। আমি নিরাপদ, আই এম সেফ। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। এই যে এতগুলো আমরা ডেইলি ইউজ সেন্টেন্সেস পড়তেছি, এগুলো যদি আমরা ধরেন না বুঝেও খালিও যদি মুখস্থ করি, ভোকাবুলারি জানলে তো আসলে মুখস্থ করার কোনো দরকার নাই। তারপর যদি আমরা রেগুলার এই যে ক্লাসমেটদের সাথে বা কায়সার ভাইয়া যদি অফিস কলিগের সাথে বা ফাতেমা আপু যদি তার মানে কি বলবো বিজনেস পারপাস বলেন, তার ছেলের কি বলবো ওটাকে স্কুলের যে অভিভাবকরা থাকে আর কি, সবার সাথে যদি আমরা এই সেন্টেন্স গুলো ইউজ করি, তারপর আমাদের মনে হয় যে কি বলবো আর বেশি কিছু লাগবে না, এগুলোই এনাফ। ডেইলি ইউজ সেন্টেন্স মানে কি প্রতিদিন যা ইউজ করি তাই। আমরা কি এর বাইরে সেরকম আহামরি কিছু ইউজ করি? না, না। এগুলাই ইউজ করি, কিন্তু শুধু ছেড়ে দিয়ে একটু বসে। হ্যাঁ কখন কোনটা ইউজ করতে হবে সেটাই আমাদের অজানা থাকে। তো আমরা এই যে রুলস গুলো যে পড়তেছি, আমার মনে হয় এগুলো এনাফ। এগুলো যদি আপনারা আয়ত্ত করতে পারেন, তখন আর আসলে কোথাও আপনাদের আটকাবে না। ঠিক আছে, আমরা এবারে কি ইউজ করব, কি ব্যবহার, আরে ব্যবহার কেন বলতেছি, আমরা ভোকাবুলারি পেজটা একটু বের করব। আমাদের ভোকাবুলারি ওই দিন কত দূর হয়ে গেছে লাস্ট দিন? ম্যাম এর প্রথম পৃষ্ঠা 21। না ম্যাম বলতেছি। উম, 23 করা হয়েছিল না? ইলেকট্রিক বলেন তো, ইলেকট্রিক। ম্যাম 21 আর 22 পৃষ্ঠা পড়া হয়েছিল। ও 23 পেজ পড়ানো হয়নি? না, না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ফাতিমা আপু 23 পেজ পড়েন। জি আপু। এলিফ্যান্ট, হাতি। দ্য এলিফ্যান্ট ইজ বিগ এনিম্যাল। এলস, আরো কিছু। ডু ইউ ওয়ান্ট এনিথিং এলস? তুমি কি কিছু চাও? ইমেল, তুমি কি আরো ইলেকট্রিক। কিছু চাও? দোকানে গিয়ে যদি বলি আমরা এইটা লাগবে, যদি তুমি দোকানদার কি আর আমাদেরকে বলে কিছু যে চাও? হ্যাঁ, ডু ইউ ওয়ান্ট এনিথিং এলস? তুমি Do কি you আর want? কিছু চাও? ইমেল, ইলেকট্রিক বার্তা। আই সেন্ট ইউ অ্যান ইমেল ইয়েস্টারডে। আমি তোমাকে গতকাল একটি ইমেল পাঠিয়েছিলাম। এমপিটি, ফাঁকা। দ্য বক্স এমপি ইজ এমটি এমটি। Empty. এমটি, আচ্ছা। এমটি, হুম। ফাঁকা। দ্য বক্স ইজ এমটি, বক্সটি ফাঁকা। এন্ড, শেষ। দ্য মুভি উইল এন্ড সুন, সিনেমাটি শিগগিরই শেষ হবে। এনিমি, শত্রু। হি ফট ব্রেভলি অ্যাগেন্স্ট হিজ এনিমি, সে তার শত্রুর বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়েছিল। এনার্জি, হুম। শক্তি। ফুড গিভস আস এনার্জি, খাবার আমাদের শক্তি দেয়। এনজয়, উপভোগ করা। উই এনজয়েড উই উই এনজয়েড দ্য পিকনিক ভেরি মাচ, আমরা পিকনিকটি খুব উপভোগ করেছিলাম। এনাফ, পর্যাপ্ত। উই হ্যাভ এনাফ ফুড ফর এভরিওয়ান, আমাদের সবার জন্য পর্যাপ্ত খাবার আছে। এন্টার, প্রবেশ করা। প্লিজ এন্টার দ্য রুম কুইকলি, কুইকলি, অনুগ্রহ করে ঘর। কোয়াইটলি, কোয়েন্টলি, কোয়াইট মানে চুপচাপ, যে কোয়েন্টলি, অনুগ্রহ করে ঘরে চুপচাপ প্রবেশ করো। কোয়েন্টলি, প্লিজ এন্টার দ্য রুম কোয়েটলি, অনুগ্রহ করে ঘরে চুপচাপ প্রবেশ করো। এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট। উই মাস্ট প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশ রক্ষা করতে হবে। ইকুয়াল, সমান। অল পিপল আর ইকুয়াল বাই ল, আইনের দৃষ্টিতে সব মানুষ সমান। এরর, ভুল। দেয়ার ইজ এরর ইন দিস রিপোর্ট, এই প্রতিবেদনে একটি ভুল আছে। এসকেপ, পালানো বা রক্ষা পাওয়া।
দ্য থিপ escaped from the police. চোরটি পুলিশের হাত থেকে পালিয়ে গিয়েছিল। স্পেশালি, বিশেষভাবে, আই লাইক ফ্রুটস, স্পেশালি ম্যাঙ্গোস। আমি ফল পছন্দ করি, বিশেষ করে আম। ইভেন, এমনকি, সমান। ইভেন চিলড্রেন নো দ্য অ্যান্সার। এমনকি শিশুরাও উত্তরটি জানে। ইভিনিং, সন্ধ্যা। উই ওয়াক এভরি ইভিনিং। আমরা প্রতিদিন সন্ধ্যায় হাঁটি। ইভেন্ট, ঘটনা, অনুষ্ঠান। দ্য স্কুল হেল্ড এ বিগ ইভেন্ট। স্কুলটি একটি বড় অনুষ্ঠান আয়োজন করেছিল। এভার, এভার, কখনো, সর্বদা। হ্যাভ ইউ এভার বিন টু জাপান? হ্যাভ ইউ এভার বিন টু জাপান? তুমি কি কখনো জাপানে গিয়েছো? ওকে, থ্যাংক ইউ। এই যে দেখেন, হ্যাভ ইউ এভার দিয়ে কিন্তু আমরা রুলস পড়েছিলাম, মনে আছে? জি ম্যাম। হ্যাঁ, হ্যাভ ইউ এভারের পর অবশ্যই আমাদের কি করতে হবে? বিন কথাটা যোগ করতে হবে। হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, হ্যাভ ইউ এভার বিন টু জাপান, যে জায়গাটা দিব সেই জায়গার নামটা জাস্ট আমরা মেনশন করে দেব। হ্যাভ ইউ এভার বিন টু জাপান, এখানে আছে জাপানের কথা। তো তুমি কি কখনো জাপানে গিয়েছো, অথবা তুমি কি কখনো বিদেশে গিয়েছো, তাহলে কি হবে? Have you ever been to abroad? টু অ্যাব্রোড। অ্যাব্রোড, হ্যাঁ। হ্যাভ ইউ এভার বিন টু অ্যাব্রোড, তুমি কি কখনো বিদেশে গিয়েছো? আচ্ছা, থিফ মানে কি? চোর। হ্যাঁ, থিফ মানে হলো চোর। এখানে আসলে সেরকম আর নতুন কিছু নাই, বাকিগুলো আমরা মোটামুটি আগে থেকেই জানি। আর কোয়াইটলি মানে কি? চুপি চুপি বা নীরবে। চুপচাপ বা নীরবে, আস্তে ধীরে, এটাকে বলে কোয়াইটলি, মানে শোরগোল না করে। আচ্ছা, পরের পেজটা রিয়া আপু বলেন। 2 পেজ এটারও পড়া থাকবে। এভরি, প্রতিটি বা প্রত্যেক। হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। এভরিওয়ান, সবাই। এভরিওয়ান লাভস এ গুড স্টোরি, সবাই একটি ভালো গল্প ভালোবাসে। এভরিথিং, সবকিছু। এভরিথিং উইল বি ফাইন, সবকিছুই ঠিক হয়ে যাবে। এক্সাম্পল, উদাহরণ। ক্যান ইউ গিভ অ্যান এক্সাম্পল, তুমি কি একটি উদাহরণ দিতে পারো? এক্সিলেন্ট, চমৎকার। ইউর রেজাল্ট ইজ এক্সিলেন্ট, তোমার ফলাফল চমৎকার। অ্যাকসেপ্ট, ছাড়া অথবা ব্যতীত। এভরিওয়ান কেম এক্সেপ্ট জন, জনকে ছাড়া সবাই এসেছে। এক্সাইট, উত্তেজিত হওয়া। দ্য মুভি এক্সাইটেড দ্য অডিয়েন্স, সিনেমাটি দর্শকদের উত্তেজিত করেছিল। এক্সকিউজ, অজুহাত বা ক্ষমা করা। প্লিজ এক্সকিউজ মি ফর বিং লেট, দেরি করার জন্য আমাকে ক্ষমা করো। এক্সারসাইজ, ব্যায়াম আচ্ছা, বা এখানে অনুশীলন। দেখেন এক্সকিউজ চলে আসছে। এক্সকিউজ কি এক্সকিউজ। মিলে গেছে, মানে হচ্ছে ক্ষমা চাওয়া বা ক্ষমা করা। হ্যাঁ, তাহলে দেখেন মানে কি ক্ষমা এক্সকিউজ করা মি, বোঝায় না? প্লিজ এক্সকিউজ, হ্যাঁ, ক্ষমা করা, ক্ষমা চাওয়া, সবগুলোই। প্লিজ এক্সকিউজ মি ফর বিং লেট মানে কি, আপনি তো ক্ষমা চাচ্ছেন নাকি, যে আপনাকে দেরি করার জন্য আমাকে ক্ষমা করো, মানে কি মাফ করা বা ক্ষমা করা, এটার মানে হচ্ছে এক্সকিউজ মি। Please excuse me for এক্সারসাইজ, being ব্যায়াম বা অনুশীলন। এক্সারসাইজ কিপস আওয়ার বডি ফিট, ব্যায়াম আমাদের শরীর সুস্থ রাখে। এক্সিট, অস্তিত্ব থাকা। দুজন মানে অস্ত। ডিনোসার নো লঙ্গার এক্সিট, ডাইনোসরদের ডাইনোসর, ডাইনোসর হবে, ডাইনোসর ডাইনোসর নো লঙ্গার নো লঙ্গার এক্সিস্ট। এক্সিট, হ্যাঁ, এখন কি ডাইনোসরদের ডাইনোসর এখন আছে? আর অস্তিত্ব নেই। অস্তিত্ব নাই, হ্যাঁ। এক্সিস্ট মানে হলো অস্তিত্ব। এক্সিস্ট, এক্সিস্ট থেকে হয়ে গেছে এক্সিস্টেন্স। এক্সিস্টেন্স আর এক্সিস্ট একই জিনিস। অ্যাকসেপ্ট, আশা করা বা প্রত্যাশা করা। আই অ্যাকসেপ্ট গুড রেজাল্ট, আমি ভালো ফলাফলের আশা করি। এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা। হি হ্যাজ এ লট অফ ওয়ার্ক এক্সপেরিয়েন্স, এক্সপেক্ট হলো এক্সপেক্ট, আই এক্সপেক্ট গুড রেজাল্টস। হ্যাঁ, আই এক্সপেক্ট গুড রেজাল্ট, এক্সপিরিয়েন্স। আমি ভালো ফলাফলের আশা করি। নিচেরটা ম্যাম, এই যে এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা। হি হ্যাজ এ লট অফ আচ্ছা, ওয়ার্ক এক্সপেরিয়েন্স, তার প্রচুর কাজের অভিজ্ঞতা আছে। এক্সপ্লেইন, ব্যাখ্যা ম্যাডাম করা। এখানে ওয়ার্কিং এক্সপ্লেইন, এক্সপিরিয়েন্স হবে। হুম হুম, প্লিজ। তার এখানে কাজের অভিজ্ঞতা আছে। হ্যাঁ, হি জি হ্যাজ এ ওয়ার্ক লট অফ এক্সপিরিয়েন্স না ওয়ার্ক ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। ওয়ার্ক না ওয়ার্কিং ওয়ার্কিং। এক্সপেরিয়েন্স হওয়ার কথা, কিন্তু এখানে ওয়ার্ক এক্সপেরিয়েন্স দেওয়া আছে। হ্যাঁ, এখানে ওয়ার্কিংই হবে, কিন্তু ওয়ার্ক এক্সপেরিয়েন্স না। এক্সপ্লেইন, ব্যাখ্যা করা। প্লিজ এক্সপ্লেইন দ্য টপিক এগেইন, অনুগ্রহ করে বিষয়টি আবার ব্যাখ্যা করো।
আই অর্থ চোখ। মাই আইস আর ব্লু, আমার চোখ নীল। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমাদের 2 পেজ ভোকাবুলারি থাকলো, 2 পেজ রেগুলার সেন্টেন্স মানে ডেইলি ইউজ সেন্টেন্স থাকলো, আর 53 রুলস থেকে Spoken 60 rule, পর্যন্ত নাকি? হ্যাঁ, জি স্পোকেন ম্যাডাম, রুল 53 53 না 54 থেকে, যাই হোক মনে পড়তেছে না, 54 চুয়ান্ন থেকে থেকে মনে দেন। হয়। থেকে 60। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই কয়টা স্পোকেন রুল শুধু সাবমিট করবেন হোমওয়ার্ক, কিন্তু 1 থেকে 60 পর্যন্ত আমরা বাসায় পড়বো। আর এই যে ভোকাবুলারি আর কি ডেইলি ইউজ সেন্টেন্স গুলো 2 পেজ করে পড়া থাকলো, ঠিক আছে? আচ্ছা ম্যাম। নেক্সট দিন আমি এগুলো ধরবো, এবং মানে ডেইলি ইউজ সেন্টেন্স এবং ভোকাবুলারি গুলাও ধরবো, আবার হচ্ছে রুলস গুলাও ধরবো। মাঝখানে যেহেতু 2 দিন টানা আমাদের বন্ধ, সো আমরা একটু বাসায় রিভাইজ করব সবগুলো, ঠিক আছে? আচ্ছা ম্যাম। তাহলে ওকে, আমাদের আই ম্যাডাম হোপ ক্লাস আমাদের শেষ। কোনো প্রবলেম হওয়ার কথা না। জি, হ্যাঁ, এখন আমাদের ক্লাস শেষ করব আমরা। আগে যেহেতু শেষ হয়ে গেছে, কোনো সমস্যা নেই, এখনই শেষ করব। কারো আচ্ছা কোনো ম্যাম। প্রশ্ন থাকলে বলতে পারেন। না ম্যাম, কোনো প্রশ্ন নাই। ওকে, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে অ্যাটেন্ড করব অবশ্যই। আর আমরা একটু রেডি ম্যাডাম, থাকবো, হ্যাঁ, যে সবগুলো রিভাইজ করব। আমি কাকে কোনটা একবার ধরবো ঠিক নাই, তো সবাই একটু সবগুলো পড়ে আসবো। ওকে ম্যাম। জি, কায়সার ভাইয়া কিছু বলতে চাচ্ছেন? ম্যাডাম, দিন বড় হয়েছে, আর একটু আধা ঘন্টা পিছাইলে ভালো হয়। আর একটু যাক কিছুদিন। আচ্ছা, ঠিক আছে হুম, ম্যাডাম। আর আর কিছুদিন যাক, তারপর আমরা টাইমটা 9টা থেকে 10টা করে দেবো, সমস্যা নাই। আর দেখা যাবে যে 15 দিন পর তো রমজানও চলে আসতেছে, তাই না? 15-16 দিন পর। যেহেতু তো আমাদের তখন কোর্সই প্রায় তখন শেষ, তখন আরো আমরা ম্যাডাম 9টা থেকে সমস্যা হবে। 9 থেকে আমরা 10টাই করবো। হুম, ঠিক আছে আর ম্যাডাম। টাইমটা আপনারা আরমান স্যারের সাথে কথা বলে নিয়েন, হ্যাঁ, টাইম শিডিউল আসলে উনি মেনটেন করে, সোনাকে বলেন আপনারা গ্রুপে। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই, নেক্সট ক্লাসে আমরা অবশ্যই অ্যাটেন্ড করব। আল্লাহ হাফেজ, আচ্ছা ম্যাম। আসসালামু জি, আলাইকুম। আসসালাম। এরকম। ওয়ালাইকুম আসসালাম।